আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবো। জি প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর্ব বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মুহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসের আজকে আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার 21 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। তারা যেসব মাটির দেবতা গ্রহণ করেছে সেগুলো কি মৃতকে জীবিত করতে সক্ষম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, আপনারা গত ক্লাসে আপনার দেখলাম প্রায় 100-র অধিক নতুন ভাই বোনেরা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন। আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের পাড়া আকারে ক্লাস লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন এভাবে ধারাবাহিক ক্লাস আপলোড করছে। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো, শব্দে শব্দে বুঝে ইনশাআল্লাহ। চলুন আজ ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম কথা অর্থ হলো গিয়া বা অর বা অথবা, এটা প্রশ্ন অর্থে ব্যবহার করা হয় সাধারণত। আম অথবা বা কিন্তু প্রশ্ন অর্থে। ইত্তাখাজু, তারা গ্রহণ করেছে। ইত্তাখাজা মানে সে গ্রহণ করেছে, আর সাথে যোগ করলে তারা গ্রহণ করেছে অতীতকাল। ইত্তাখাজতু আমি, ইত্তাখাজতা তুমি, ইত্তাখাজ না, ইত্তাখাজতুম তোমরা। ক্লিয়ার? নাকি তারা গ্রহণ করেছে আলিহাতান। ইলাহ এর প্লুরাল হলো আলিহাতান। ক্লিয়ার? দেবতা, অনেক দেবতা। নাকি তারা গ্রহণ করেছে অনেক দেবতা, মেনি গডস। প্রিয় মোহতারাম, ইলাহ এই ব্যাপারে আমার একটা ছোটোবেলা বলতে আমার ছেলের যখন ওকে মাদ্রাসায় ভর্তি করেছিলাম ক্লাস 1 বা 2-তে পরে, এই সময় আমাকে বাসায় বসে একদিন বলতেছিল যে বাবা আল্লাহ কয়জন? আমি বললাম আল্লাহ তো একজন। আল্লাহ যদি অনেকজন হতো, মানে আল্লাহ তো অনেকজন হবে না। আল্লাহ অনেক হলে কী হতো জানো? কী হতো? আল্লাহ যদি অনেক হতো তা আকাশে বসে আল্লাহরা ঝগড়া করতো। তাই নাকি? যে হ্যাঁ। তো যাই হোক, আল্লাহ বলছেন যে দেখেন, আল্লাহ সেই কথাতে মনে পড়ে গেল যে ইত্তাখাজু গ্রহণ করতো আলিহাতান, অনেক দেবতা, অনেক ইলা, মিন হতে বা যেসব, ফ্রম আর্থ মানে মাটি থেকে। তারা যেসব মাটির দেবতা গ্রহণ করেছে, মাটির দেবতা। প্রিয় মোহতারাম, দেখুন এই আয়াতগুলো কিন্তু সেই 1500 বছর আগে সেই মক্কার কাফেরদের সামনে এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। মাটির দেবতা তখন ছিল। আল্লাহু আকবার। হুম, তারা বা সেগুলো
ইউংশিরুনা আংসারা, আংসারা মানে পুনর্জীবিত করা বা কোনো পড়ে থাকা জিনিসকে দাঁড়া করানো, জীবন দেওয়া, কোনো পড়ে থাকা জিনিস, বুঝতে পেরেছেন? যা জড় বস্তু যাকে বলা হয়, সে জড় বস্তুকে প্রাণ সঞ্চার করা, এটা যে আংসারা বা ইংসারা অর্থ ইংসারা, ঠিক আছে? তো ইউংশিরুনা, তারা কি জীবিত করতে সক্ষম? যেসব মাটির দেবতা, যেগুলো জড় বস্তু, এরা কি কোনো মৃতকে জীবিত করতে পারে? একমাত্র আল্লাহই পারে। অথচ তার সাথে তাকে ইলাহ হিসাবে তারা গ্রহণ করেছে। আজকেও দেখেন দুনিয়াতে কোটি 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 মানুষ আছে সেই মৃত, যাকে বলে জড় জীব, সেই মাটির দেবতা বানিয়ে তাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এগুলো আমাদের বোঝার তো বিধান করুন। প্রিয় মোহতারাম, আসলে এই আয়টার ভিতরে আমরা দুটি ফেল বা ভার পেয়েছি, একটি দুটি। আর সবসময় ফেল বা ভার্বের সাথে গোলাপি কালারের পার্সোনাল প্রোনাউন আসে। হয় আসবে পিছন দিক থেকে, না হয় আসবে সামনের দিক থেকে। যদি সামনে হয় বর্তমান ভবিষ্যৎকাল, আর পিছনে হলে অতীতকাল। যেটা পিছনে আসছে এটা অতীতকাল, আর এটা সামনে আসছে বর্তমান ভবিষ্যৎকাল। ক্লিয়ার? আর ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলো তো আপনারা জানেন, যেগুলো হলো এসএম গ্রুপের, নাউন গ্রুপে। আর আকাশি কালার হলো হর্ব, প্রিপোজিশন গ্রুপের। এগুলো মোটামুটি ধারণা। চলুন এরপরে আল্লাহ বলছেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। এই সে আমার কথাটা মনে পড়ে গেছে, আমার ছেলেটা যখন বলেছিল যে আসমানে আকাশে যদি বহু আল্লাহ থাকতো তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত। এই আসমান এবং জমিন, আল্লাহরা ঝগড়া করতো, মারামারি করতো, তখন পুরো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। সুতরাং তারা যা বলে আরশের রব এক আল্লাহ, তা থেকে পবিত্র। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম, আল্লাহ এক, অদ্বিতীয়, এটা আমাদেরকে জানতে হবে। অনেক আল্লাহ নাই, অনেক ইলাহ নেই। জি, শব্দে দেখুন, লাউ মানে যদি, ইফ। এই লাউটার অর্থ আমি গতকালকে বলছি যে লাউ মানে যদি, এই যদি হওয়ার নয়। যেমন সূরা হাশর আপনারা পাচ্ছেন যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি এই কোরআনকে আমি পাহাড়ে অবতীর্ণ করতাম, অর্থাৎ আল্লাহ পাহাড়ে অবতীর্ণ করবেন না, এই জন্য ওখানে যদি বলেছেন লাউ দিয়ে, লাউ আনজালনা। ক্লিয়ার? আবার লাউ দিয়ে অর্থটা হচ্ছে কি ভবিষ্যৎ বা ফিউচার প্রবাবিলিটি, ভবিষ্যৎ সম্ভাবনা বোঝায় এই লাউ দিয়ে। লাউ কানা যদি হতো বা হয়ে যেত, বা অতীত প্রবাবিলিটি। ক্লিয়ার? লাউ কানা যদি হয়ে যেত, ফিহা, ফি মানে মধ্যে, হিমা, এখানে হুমা থেকে হিমা হয়ে গেল দ্বিবচন। প্রিয় মহতারাম, দ্বিবচন। হু মানে তার, হুম মানে তাদের, আর হুমা হলো গিয়া উভয়ের, তাদের উভয়ের, বোথ অফ দেম। এখানে হুমটা আবার হিমা হলো কেন? সামনে ফি ইয়া আছে, ইয়ার কারণে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ফি হিমা উভয়ের কারণে, আলিহাতুন ইলা, অনেক ইলা থাকতো, ইল্লা ব্যতীত বা সারা বিশেষ, আল্লাহু আল্লাহ। যদি আল্লাহ ব্যতীত সে উভয়ের মধ্যে মানে আসমান ও জমিনের মধ্যে অনেক ইলা থাকতো, লা অবশ্যই, ফাসাদাতা, ফাসাদা ধ্বংস হয়ে যেত, ফাসাদ করতো, তা উভয়ে। এখানেও দ্বিবচন আসছে, এটাও দ্বিবচন, এটাও দ্বিবচন। প্রিয় মোহতারাম, যারা নতুন ভাই বোনা আসছেন এবং যারা দেখতেছেন, আপনারা দয়া করে দ্বিতীয় পার্টে গ্রামার পার্টটা আছে, ওখানে বেশ কিছু নতুন নিয়ম আসতেছে, সেগুলো আলোচনা করছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। কয়েকটা ক্লাস করেন, বেশি করার দরকার নেই, যদি ধৈর্য না থাকে আর কি। আর ধৈর্য থাকলে করেন, পুরাটাই করেন, লাভ হবে, লোকসান হবে না। তাহলে বুঝতে পারবেন গোটা কোরআন আপনার সাথে কথা বলবে, কোরআন আপনার সাথে কথা বলবে ভাই, ইনশাল্লাহ। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো ফা। ফা মানে সুতরাং বা সো, ফা।
অতঃপর সুবহানাল্লাহি, সুবহানাল্লাহ, পবিত্র, গ্লোরিফাইড আল্লাহ, আল্লাহ। সুতরাং আল্লাহ পবিত্র, রব্বি, রব, আল আরশি, আরশ, থ্রোন, আল্লাহ হলেন গিয়ে আরশের রব, আরশের রব আল্লাহ, তার থেকে পবিত্র। আন মা, আন মানি হতে, মা মানি যা কিছু, তা থেকে যা কিছু, অ্যাবাব হোয়াট, ইয়াসিফুন, ওয়াসাফা, ওয়াসাফা মানে অ্যাট্রিবিউট করা বা আরোপ করা বা মিথ্যা আরোপ করা বা রচনা করা। তো ইয়া আর উনা, আসিফু, তাসিফু, ইয়াসিফু, ইয়াসিফু না, অর্থাৎ তারা যে মিথ্যা আরোপ করে যা বলে, আরশের রব আল্লাহ তা থেকে পবিত্র। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে দেখুন ব্ল্যাক কালারগুলো, দেখুন ব্ল্যাক কালার হলো গিয়ে এসএম গ্রুপের ভিতরে, হ্যাঁ। আর দেখুন এখানে বেগুনি কালার, এটা হলো গিয়ে ফেল বা ভার্ব, আর ফেল বা ভার্বের সাথে গোলাপি কালার থাকে, সেটা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন এবং বর্তমান ভবিষ্যৎকাল এটা। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। লা মানে না, ইউস আলু, লা ইউস আলু, সালা মানে সে প্রশ্ন করেছে, ইয়াস আলু সে প্রশ্ন করে বা করবে। তাই ইউস আলু এটা হলো বর্তমান ভবিষ্যৎকাল এবং প্যাসিভ ভয়েস। প্রশ্ন করা যাবে না তাকে, লা মানে না, তাকে প্রশ্ন করা যাবে না। হি ক্যানট বি কোয়েশ্চেনড, আন মা, আন মানে হতে, মা মানে যা কিছু, অ্যাবাব হোয়াট সেই ব্যাপারে, ইয়াফআলু মূল কথা হলো ফাআলা, ফাআলা মানে সে করেছে, ফাআলা মানে কি ভাই মনে আসছে তো? ফাআলা ইয়াফআলু, ইয়াফআলু, আফআলু, তাফআলু, নাফআলু, তাফআলুনা, ইয়াফআলুনা, তিনি যা করেন, আল্লাহ যা করেন এ ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। ওয়াহুম, ওয়া মানে বরং বা অথচ বা বাট, হুম মানে তাদেরকেই, ইউস আলুনা তাদেরকে প্রশ্ন করা হবে। সবাইকেই কিন্তু প্রশ্ন করা হবে, কিন্তু আল্লাহকে কেউ প্রশ্ন করার ক্ষমতা নাই, কারণ আল্লাহ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। প্রিয় মোহতারাম, আসলে স্বয়ং সম্পূর্ণ না হয়ে ইলা হওয়া যায় না। এই আয়াতেই এদিকে ইশারা পাওয়া যায় যে যে ব্যক্তি কোনো আইনের অধীন, যার ক্রিয়াকর্ম ধরপাকড় যোগ্য, সে ইলা হতে পারে না। ইলা তিনি হবেন যিনি কারো অধীন নয়, যাকে জিজ্ঞাসা করার অধিকার কারো নেই। বুঝতে পেরেছেন? পরামর্শের অধীন দুই ইলা থাকলে প্রত্যেকেই অপরিহার্য রূপে অপরকে জিজ্ঞাসা করার এবং পরামর্শ বর্জন করার কারণে ধরপাকড় করার অধিকারী হবে। এটা ইলা হওয়ার পদমর্যাদার নিশ্চিত পরিপন্থী। তাই এটা একটা সরল ও সোজা যুক্তি, আবার গভীর তাৎপর্যপূর্ণ এইটাই যে এটা এত সহজ সরল কথা যে একজন সাধারণ মরুচারী বেদুইন, সাধারণ গ্রামবাসী এটা থেকেও মানুষ বুঝতে পারে যে যিনি কারো অধীন নাই, যিনি সৃষ্টি বা যে কিছুর, যার কাছে কোনো যিনি কারো মোকাবেলা নাই, যিনি কারো মুখাপেক্ষী নয়, অতএব তাকে প্রশ্ন করার কেউ থাকতে পারে না। এই ব্যাপারে আপনারা সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতটা দেখতে পারেন। ওখানে আল্লাহ বলছেন যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাও নেই। যদি থাকতো তবে প্রত্যেক ইলা স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যে গুণে তাকে গুণান্বিত করে তা থেকে আল্লাহ অনেক পবিত্র, মহান। এটাই আসল কথা। অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন যদি অন্য কোনো ইলা থাকতো, যেমন আকাশে কেউ বলতো যে এই ইলা বলতো যে আজকে দিন হবে, ওই ইলা বলবে না আজকে রাত হবে। আবার কেউ কোনো ইলা বলবে না এখানে বৃষ্টি হবে, ওই ইলা বলবে এখানে বৃষ্টি হবে না। ওই ইলা বলবে যে না এখানে সূর্য দেব, আলো দেব, ওই ইলা বলবে দিবে না। এইভাবেই কিন্তু হতো, যার জন্য আল্লাহ নিজেই বলেছেন সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে যে প্রত্যেক ইলাই কিন্তু তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। এটা আসল কথা। আসুন আমরা এক তাওহীদ
এই আয়াতটার মাধ্যমে এটা তাওহীদের প্রমাণ, একটা আয়াত যা আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করি। জি, আজকে শেষের আয়াতটা দেখুন প্রিয় মোহতারাম, একটু বড়, খেয়াল করুন। তারা কি তাকে ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে? বলো, তোমাদের প্রমাণ নিয়ে আসো। আমার সাথে যারা আছে এটি তাদের জন্য উপদেশ, এবং আমার পূর্বে যারা ছিল তাদের জন্য এটা উপদেশ, এটা ছিল উপদেশ, কিন্তু তাদের বেশিরভাগ প্রকৃত সত্যকে জানে না, তাই তারা মুখ ফিরিয়ে নেয়। জি, শব্দে শব্দে দেখুন। আম, আম মানে নাকি, বা বা অথবা, নাকি অর্থে ধরেন ইত্তাখাজু, নাকি তারা গ্রহণ করেছে। ইত্তাখাজা মানে সে গ্রহণ করেছে, আর ইত্তাখাজু তারা গ্রহণ করেছে। ইত্তাখাজ তু আমি, ইত্তাখাজতা তুমি, ইত্তাখাজ না আমরা, ইত্তাখাজ তুমি তোমরা। নাকি তারা গ্রহণ করেছে মিংদুনি, মিংদুনি মানে সারা, বিসাইডস, হুটা হি হয়ে গেল মানে তাকে, তাকে সারা। নাকি তারা তাকে সারা গ্রহণ করেছে আলিহাতান, অনেক ইলা। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছে সে কাফের মুশরিকদেরকে, নাকি তারা আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে। এবার আল্লাহ বলছেন, হে রাসূল তুমি বলো, কুল সেই হাতু, হাতু, হাতু মানে নিয়ে আসো, ইম্প্যারিসনেস আদেশ, নিয়ে আসো। বুরহান, বুরহান মানে ভাই প্রমাণ, প্রুফ। আমাদের সমাজে অনেকের নাম বুরহান আছে, বুরহান উদ্দিন বলি আমরা। আসলে বুরহান, বুরহান কথার অর্থ কি ভাই? প্রমাণ বা প্রুফ, প্রুফ। কুম মানে তোমাদের, বুরহান না কুম তোমাদের, কা তোমার, না আমাদের, হুম তাদের, কেয়ার করেন। তাহলে তোমাদের প্রমাণ নিয়ে আসো। যদি অনেক ইলাই থাকে, হ্যাঁ এই হলো আমাদের প্রমাণ, এই প্রমাণের ভিত্তিতে আমরা বলতেছি অনেক ইলা আছে। জি, এবার বলছেন হাজা, এইটা জিকর, উপদেশ। এটা হলো জিকর বা উপদেশ। কি ভাই জিকর কোনটা? এই কোরআন। এই কোরআন হলো উপদেশ। মান মানে যার, তার, কে, যে, যারা, তারা, তাদের জন্য যারা মাই, মা মানে সাথে, ইয়া মানে আমার, যারা আমার সাথে আছে, যা আমার সাথে আছে, আমার সাথে যারা আছে এটি তাদের জন্য উপদেশ। আমার সাথে যারা আছে, মাই মানে আমার সাথে, মা না আমাদের সাথে, মা কা তোমার সাথে, মা কুম তোমাদের সাথে, মা হু তার সাথে, মা হুম তাদের সাথে। ক্লিয়ার? এটা পসেসিভ প্রনাউন, রেড কালার দেখুন। আমার সাথে যারা আছে এটি তাদের জন্য উপদেশ। ওয়াজিক্র, এবং আরো উপদেশ। মান মানে কে, যে বা যারা তারা ছিল। কবলি আমার পূর্বে, আমার পূর্বে যারা ছিল তাদের জন্য একই উপদেশ। কি উপদেশ? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাহুয়া, এটা হচ্ছে আসল কথা। জি, এখানে দেখেন ই, এখানে কবলি, কবলি ইয়া দেখেন আমার, কবলি না আমাদের পূর্বে, কবলি কা তোমার পূর্বে। ক্লিয়ার? কবলি কুম তোমাদের পূর্বে। ক্লিয়ার? জি, এবার দেখুন আল্লাহ বলছেন বাল বরং, বা কিন্তু, বা বাট। কাসিরা, কাসিরার সুপারলেটিভ হলো আকসার। কাসির হলো মানে অনেক, আর কালিল মানে অল্প। আর কাসিরের সুপারলেটিভ হলো আকসর। আকসর আহম বেশিরভাগ লোক, অধিকাংশ, মোস্ট অফ দেম, হুম মানে তাদের। আকসর আহম তাদের বেশিরভাগ। আকসরা কা তোমার বেশিরভাগ। আকসরা কুম তোমাদের বেশিরভাগ। আকসরা না আমাদের বেশিরভাগ। ক্লিয়ার? বরং তাদের বেশিরভাগই লা ইয়ালামুন, তারা জানে না। ওরা জানে না আল হক, সত্যকে। আল হাক্কা, সত্যকে ওরা জানে না অধিকাংশই লোক। ফা তাই বা ফলে, সো ফা দেখেন, হুম মানে তারা, ফলে তারা মুরিদুন, আরাদা, আরাদা মানে মুখ ফিরিয়ে নেওয়া, তো মুরিদুন তারা মুখ ফিরিয়ে নেয়। অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে নেয়, এরা জানে না, ও সত্যকে চিনে না, বোঝে না। আসলে প্রিয় মোহতারাম, সূরা আজ-জুখরুফের 45 নম্বর আয়াতে 45, ওখানে আল্লাহ বলেছেন যে আর আপনার পূর্বে হে রাসূল আমরা
আমাদের রাসূলগণ থেকে যাদেরকে প্রেরণ করেছিলাম তাদেরকে জিজ্ঞাসা করুন, আমরা কি রহমান ছাড়া ইবাদত করা যায়? এমন কোনো ইলাহ স্থির করেছিলাম? তারা করেনি। সূরা নাহলের 36 নম্বর আয়াতে দেখুন, ওখানে কি এসছে? ওখানে আল্লাহ বলছেন যে, আর অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। প্রিয় মুহতারাম, এটাই এই আয়াতে বলছেন আল্লাহ যে হে রাসূল, এই জিকর এখন যেটা দেওয়া হয়েছে কোরআন কিতাব, এর পূর্বেও আরও জিকর দেওয়া হয়েছিল, আপনার কিতাব দেওয়া হয়েছিল বিভিন্ন রাসূলদেরকে, আর প্রত্যেক রাসূলেরই একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, আমাদের গ্রামার পার্ট দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকেও সেই কনজাংশনটা নিয়েছি, হরফুল আতফি যাকে বলা হয়। প্রায় 9টার মতো পাই। এই 9টার ভিতরে আবার দুটো আবার সেই হরফুল জারে চলে গেছে, এটা আমরা পরে জানাবো যে সেটা জার হিসেবে ব্যবহার করে হরফুল এই হাত্তা এবং ওয়াটা। যে এইটা, এই যে আমাদের আজকের আয়াত আম ইত্তাখাজু, এই যে আম কথাটা কি ভাই? আম হলো গিয়ে এই কনজাংশন দেখেন, আম অথবা, আবার আও মানেও অথবা। পার্থক্য কি? এই আম হলো গিয়া কোশ্চেন অর্থে ব্যবহার করা হয়, প্রশ্ন অর্থে। আম মানে নাকি, ইত্তাখাজু তারা গ্রহণ করেছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মুহতারাম, যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, এটা হলো গিয়ে মিন, হতে বা থেকে বা যেসব, এটা কিন্তু আতফি না, এটা হলো গিয়া হরফুল জার, জাস্ট প্রিপজিশন। আর আপনারা জানেন যে এই প্রিপজিশনের পরের যে ইসম বা নাউনটা হয়, সেই নাউনের শেষে জের হয়, সাধারণত জের হয়। ঠিক আছে, তো খেয়াল করুন এখানে কয়টা পেয়েছি আমরা? 11টা। হরফে জার কয়টা পেয়েছি? 11টা। তার ভিতরে এই যে দেখেন মিন, হতে বা থেকে, ফ্রম চলে আসছে এখানে, ক্লিয়ার? যার জন্য পরের অক্ষরটি জের হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। না বোঝা নো টেনশন, লেগে থাকবেন। এখন একটু হরফ প্লাস প্রিপজিশন এগুলো দেখানোর চেষ্টা করতেছি, কনজাংশন, একটু ক্লিয়ার কনসেপ্ট হোক, তারপর আমরা সামনে আরও অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তবে মাঝখানে একটা কথা বলি, তা হলো ইতিপূর্বে অনেক ভাই বোনদেরকে দেখেছিলাম যে কমেন্টসে লেগেছিলেন আপনি গ্রামারের কি বলে ফেল বা ভার্বটা এখন বুঝছি, আপনি এখন এইটার উপরে বেশি দেখান, ওইটা দেখান। তখন আমি বলছিলাম যে আপনার একটু আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন, আস্তে আস্তে সামনে যাই ভাই। আসলে একটা কথা কি, আমাদের তাড়াহুড়া করা উচিত না। দেখুন, কোরআনে অনেকবার শুনেছি আল্লাহ বলছেন ওই জাতিরা খুব তাড়াহুড়া করে, যে জাতিরা খুব তাড়াহুড়া করে তারাই কিন্তু কি বলা যায় ফেল করেছে। তো আমাদেরকে তাড়াহুড়া করার দরকার নেই ভাই, আপনার লেগে থাকেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো কোনো এক সময়। জি, এরপর দেখুন প্রিয়তম, এই শব্দটা আবার পেয়েছি, নিয়ে আসলাম ইত্তাখাজা, ক্রিয়ার 8 নম্বর ফর্মে। দেখুন, ইত্তাখাজা সে গ্রহণ করেছে, ইয়াত্তাখাজু সে গ্রহণ করে বা করবে। দেখেন, ইত্তাখাজা সে করেছে, তা ইত্তাখাজু তারা গ্রহণ করেছে, একদম মিলে গেছে না? ইত্তাখাজু তারা গ্রহণ করেছে, আম ইত্তাখাজু তারা কি গ্রহণ করেছে, আলিহাতান অনেক দেবতা। ইত্তাখাজতু আমি গ্রহণ করেছি, ইত্তাখাজতা তুমি, ইত্তাখাজ না আমরা, ইত্তাখাজ তোমরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন সুযোগ করেন প্রশ্ন, ইয়াত্তাখিজ লা ইয়াত্তাখিজু, ইত্তাখিজ লা তাত্তাখিজ, আর যে করে তাকে বলে মুত্তাখিজ। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মুহতারাম, যে শব্দটি পেলাম তা হলো এই যে ইউংশিরুনা, তারা জীবিত করতে সক্ষম হয় না। হুম, এই যে না মানে ওই যে আম মানে না কেটে গেছে। তো ইউংশিরু, খেয়াল করেন, আংসালা ক্রিয়া 4 নম্বর ফর্ম। আংসালা সে নাজিল করেছে, ইউংশিরু সে নাজিল করে বা করবে। আংসারা সে জীবিত করেছে, ইউংশিরু সে জীবিত করে বা করবে। এই যে ইউংশিরুনা তারা, ইউংশিরুনা তারা। ক্লিয়ার? যে ইউংশিরুনা। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো এই যে এটা পেলাম ফি হিমা। ফি মানে মধ্যে, এবার আসছো দেখেন হুমার পরিবর্তে আসলে হিমা। এখানে
ই আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হুম হলো তার, হুম হলো তাদের। কিন্তু দ্বিবচন যেটা আমি বলি ডুয়াল, এখানে কা হলো কুমা আর এটা হলো হুমা। ঠিক আছে, এই সেই হুমাটা কিন্তু আবার হিমা হয়ে গেল, কারণ হলো গিয়া সামনে ইয়া বা জেরের কারণে। ইয়া বা জেরের কারণে হুমাটা সবসময় হিমা হয়ে যায়, হুমটা হিম হয়ে যায়, হুটা হি হয়ে যায়। জি, আশা করি বুঝতে পেরেছেন। উভয়ের মধ্যে দ্বিবচন, উভয় কোনটা, মানে আসমান এবং জমিন, এই উভয়ের মধ্যে যদি ডাবল ইলাহ থাকতো, অনেক ইলাহ থাকতো, তাহলে কি হয়, সব ধ্বংস হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। লা ফাসাদাতা। জি, এই স্যালারি একটু লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, একটু ব্যতিক্রম, তা হলো যেগুলো আমরা খুব কম পাই সেটা কমই দেখাই। দেখুন, দরাবা গ্রুপে পাই ক্রিয়ার 1 নম্বর 4 নম্বর দলে দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, ফাসাদা সে ফাসাদ করেছে, বিশৃঙ্খলা করেছে, ইয়াফসিদু সে করে বা করবে। ক্লিয়ার? এখন দেখেন, এই যে আমরা বড় টেবিলে নিয়েছি হলুদ কালারের, অতীতকালের, অতীতকালে দেখুন, এখন আমরা মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, ফার্স্ট সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন নিয়েছি। একটু খেয়াল করেন, যেমন ফাসাদা, এটা ফাসাদা, আর ফাসাদাত ফেমিনিন জেন্ডার একজন, আর ফাসাদা মেসকুলিন জেন্ডার দ্বিবচন, ফাসাদাতা ফেমিনিন জেন্ডার দ্বিবচন। ক্লিয়ার? তো এই যে দেখেন ফাসাদাতা এখান থেকে চলে আসছে লা ফাসাদাতা, অর্থাৎ সেইখানে দ্বিবচন আসছে এই ফাসাদাতা। ক্লিয়ার? যেখানে দ্বিবচন আসছে সেখানে আমি মিলাই দেখার চেষ্টা করতেছি। এখন দেখুন প্রিয় মোহতারাম, এই যে একটা স্লাইডের ভিতরে যেই সায়েন্টিফিক ওয়েতে এখানে আপনার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল এগুলো দেখানো হলো যেই টেবিলের মাধ্যমে, এবং আপনার মেসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডারও দেখানো হলো। এই গোটা জিনিসটাই কিন্তু আমরা আমাদের মাদ্রাসা লেভেলে যে অ্যারাবিক গ্রামার বইটা আছে সেটা আমরা 14টা সিগা হিসাবে পাই। আর 14টা সিগা ধারাবাহিকভাবে মুখস্থ করে করে এভাবে ইমপ্লিমেন্টে আমরা যারা জেনারেল স্টুডেন্ট আছি আমাদের ভাই খুব কষ্ট হয়, মানে ইমপ্লিমেন্ট বোঝার জন্য। এভাবে এই জন্য আমি এই টেবিলটা এভাবে করেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এভাবে যে কোনটা ফেমিনিন জেন্ডার, কোনটা মেসকুলিন জেন্ডার, কোনটা দ্বিবচন। যেমন ওয়াহিদ, তাসনিয়া, জামা, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি বেরোতে হলো ইয়াসিফুনা, মানে আরোপ করা বা বর্ণনা করা বা মিথ্যা আরোপ করা বা রচনা করা, এর ব্যবহার করা হয়। ক্লিয়ার? 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে দেখুন, ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে, ওয়াসওয়াফা সে বর্ণনা করেছে বা সে আরোপ করেছে, ইয়াসিফু সে করে বা করবে, ইয়াসিফু সে করে, আসিফু আমি করি, তাসিফু তুমি করো, ইয়াসিফু সে করে, ইয়াসিফুনা তারা করে। এই যে ইয়াসিফুনা তারা করে, তারা যেসব মিথ্যা আরোপ করে এর থেকে আল্লাহ অনেক পবিত্র। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি বললাম তা হলো, দুটো শব্দ এখানে চলে আসছে, ইয়াস আলু। দেখেন ইয়াস আলু থেকে চলে আসছে কি 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে দেখুন, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। আবার দেখেন ফালা, ইয়াফ আলু, সবই কিন্তু 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে। এখানে 3টা ভার্ব আছে, 1টি, 2টি, 3টি, আর 3টাই কিন্তু 1 নম্বর ফর্ম 2 নম্বর দলের ভিতরে। তাহলে সালা সে জিজ্ঞাসা করেছে, ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে। এখন দেখেন সালা সে জিজ্ঞাসা করেছে, আর যদি তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে কি হবে? পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম কি? প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে কি ভাই? জের। প্রথমটা পেশ, পরেরটা জের। সু ইলা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আর তাকে জিজ্ঞাসা করা হবে, এটা কি হবে? প্রথমটা পেশ এবং শেষের অক্ষরে পূর্বের অক্ষর জবর, পূর্বের অক্ষর জবর ঠিকই আছে, তাহলে শুধুমাত্র পেশটা দিলে হয়ে গেল। তাহলে ইউস আলু, ইউস আলু, এই যে দেখেন ইউস আলু, এটা পেসিভ ভয়েস। তাহলে কি হলো? ইউস আলু তাকে জিজ্ঞাসা করা হয় বা হবে, ইউস আলু তাকে জিজ্ঞাসা করা হয় বা হবে। ক্লিয়ার? জি। আবার দেখেন ঠিক এখানেও ইউস আলু না তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে। এখানে ইউস আলু তাকে করা হবে, উস আলু আমাকে করা হবে, তুস আলু তোমাকে, ইউস আলু তাকে, আর ইউস আলু না তাদেরকে প্রশ্ন করা হবে বা তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইউস আলু না। বুঝতে পেরেছেন?
পেসিভ ভয়েসের নিয়ম কি আবার বলছি, সালা এখানে হবে সুইলা, প্রথমটা পেশ এরপরটা জের অতীতকালে, আর বর্তমানকালে হবে কি প্রথমটা পেশ এবং লাস্ট পার্ট ওয়ান হলো জবর। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আবার পেয়েছি সেই শব্দটা ইত্তাখাজা, আবার চলে আসছে ইত্তাখাজা সে গ্রহণ করেছে, আর ইত্তাখাজু তারা গ্রহণ করেছে। ইত্তাখাজা সে গ্রহণ করেছে, আর ইত্তাখাজু তারা গ্রহণ করেছে। ক্লিয়ার? জি। এই স্লাইডটি একটু নতুন প্রিয় মোহতারাম, একটু খেয়াল করুন। যেমন আমরা এর আগে অনেকগুলো প্রোনাউন পেয়েছি, পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন আপনাদেরকে বলেছি। আর প্রোনাউনগুলোকে আরবিতে বলা হয় আল আসমাউ, আল আসমাউ। এখানে আমরা আজকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইংরেজিতে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে জানি, যাকে আরবিতে বলা হয় আল আসমাউল, দেখুন আল ইশারত, ইশারত যাকে বলা হয়। এটা দুই ভাগে ভাগ করা, একটা হলো নিয়ার, একটা ডিস্টেন্স, একটা হলো আল করিব, একটা হলো লিল বাইদ। ওকে, দেখুন আজকে নিয়ারের নিয়ে আলোচনা করি। দেখেন এই যে নিয়ারটা কি, হাজা দিস, হাজানি এইগুলো দুটো। ক্লিয়ার? হাউলা দিস এইগুলো, এটা হলো গিয়ে মেসকুলিন জেন্ডার। আর এটার ফেমিনিন জেন্ডার কি হয় ভাই, হাজা হয়ে যায় হাজিহি, আর হা তানি ডুয়াল, আর হাউলা ই এটা হলো গিয়া প্লুরাল। এটা কি পাইলাম, এটা হলো গিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়, এবং এটা নিয়ার অর্থে ব্যবহার করে, কাছে, কাছে। হাজা, হাজিহি, হাজানি, হাতানি, হাউলাই, হাউলাই। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আমরা যেটা ডিস্টেন্স, লিল বাইদ, এটা আমরা পাই কি, দেখুন জালিকা, দ্যাট, ওই। এর ফেমিনিন জেন্ডার হলো তিলকা, দ্যাট, ওই। আবার দেখেন জালিকা, দোস মানে টু, ওইগুলো দুটা। আর তালিকা এটা হলো দোস টু, ফেমিনিন জেন্ডার। আর প্লুরাল হলো উলাইকা, উলাইকা, দুটাই সেম। এটা আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডিস্টেন্স বা বাইদ পাচ্ছি। জি। আমাদের আজকের আয়াতে একটা জিনিস পেলাম, তা হলো হাজা জিক্রু মান মাআইয়া। এই হাজাটা হলো গিয়া এই বা এটি, এটা কোথেকে পেলাম ভাই, এই যে, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হলো নিয়ার বা কারিব, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারিব। আরবিতে বলা হয় আল আসমাউল ইশারাত। এর আল আসমাউল ইশারাত এটা হলো গিয়া নিয়ারতে ব্যবহার করা হয়। যাই হোক, আপনাদের এই আরবির এই কথাগুলো মনে রাখার মোটেও দরকার নেই, জাস্ট আমরা জেনে রাখলাম এটা হলো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হাজা এই অর্থে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে হবে, দান করুন। এই জন্য আপনাকে কষ্ট করে লেগে থাকতে হবে, বারবার দেখতে হবে, দেখলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে হবে, দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।